মৌলিকে পুলিশের হাতে তুলে দিল অনিরুদ্ধ। অন্যদিকে মৌলি যে এই বাড়ির মেয়ে নয়, বাণী যে এই বাড়ির উত্তরাধিকারী, সব সত্যি অনিরুদ্ধকে বলে দিল নকুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ সবার সামনে বলে এই প্রশান্তকে দিয়েই মৌলি বাণীকে শেষ করে দিতে চেয়েছে, খুন করার চেষ্টা করেছে। তখন মৌলি বলে মিথ্যা কথা, সবকিছু মিথ্যে, আমি এরকম কিছু করিনি মম, বিশ্বাস করো ড্যাড, বিশ্বাস করো। তখন দাদু বলে আমি বিশ্বাস করি না, এসব কি বলছো অনিরুদ্ধ? এই ছেলেটাকে তো আমি চিনি, এই ছেলেটা সেদিন এই বাড়িতে এসেছিল না, ওই যে কি যেন মেয়েটার নাম। তখনই ঈশানী বলে হ্যাঁ আরুষি। তখন দেখা যাবে অনিরুদ্ধ বলে হ্যাঁ আরুষির সঙ্গে এসেছিল, তাই আরুষি সেদিন মিথ্যে কথা বলেনি। তখনই প্রশান্তকে অনিরুদ্ধ বলে বল সত্যি কথা বল, না হলে কিন্তু। তখন প্রশান্ত বলে না না বলছি। তখন নয়নতারা বলে কি সত্যি কথা বলবে, বলো তো কি সত্যি কথা বলবে? সেদিন তো ডাকাত রানী বানিয়ে ওকে এই বাড়িতে সাজিয়ে নিয়ে এসেছিল, আজকে আবার তুমি কি বলার জন্য সাজিয়ে নিয়ে এসেছো? তখন মৌলি বলে মম একদম ঠিক কথা, অনিরুদ্ধ বাণীকে বাঁচানোর জন্যই আমাকে ফাঁসাতে এই কাজটা করেছে। তখন অনিরুদ্ধ বলে তাই নাকি, আমি করেছি নাকি বাণী কিছু করেছে বলো? বাণীর নামে এসব কথাগুলো বলছো কি করে? তখনই এই কথাগুলো শুনে মৌলি ভয় পেয়ে যায়। তখনই অনিরুদ্ধ প্রশান্তকে বলে বলবি তুই সত্যি কথা? তখন প্রশান্ত বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি। তখনই প্রশান্ত মৌলির দিকে আঙুল তুলে বলে মৌলি ম্যাডামই আমাকে বাণীকে খুন করার জন্য অনেকগুলো টাকা দিয়েছিল। তখন তো এই কথা শুনে মৌলি ভয় পেয়ে যায়। ওইদিকে ঈশানী, মীনাক্ষী, দাদু সহ সবাই চমকে যায়। তখন মৌলি বলে মিথ্যে কথা, সবকিছু মিথ্যে কথা, এসব কিছু তোমাকে বলতে বলেছে তাই না, আমার নামে বলতে বলেছে। তখনই মৌলি ঈশানীকে গিয়ে বলে মম বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি, এই ছেলেটা মিথ্যে কথা বলছে। তখন দাদু বলে আমি বিশ্বাস করি না, আমার দিদি ভাই এরকম কোনো কাজ করতেই পারে না। অনিরুদ্ধ, তোমার কাছ থেকে এসব আমি আশা করিনি, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে নকুল সেখানে এসে দাঁড়ায়। ওইদিকে পিনাক্ষী বলে আচ্ছা অনিরুদ্ধ, এসব তুমি কি বলছো? আমি মানছি মৌলি এদিক ওদিক অনেক কাজ করতে পারে, কিন্তু তাই বলে খুন করার মতো? না না, এরকম কিছু মৌলি করতে পারে না। তখনই ঈশানী বলে আমিও তো বিশ্বাস করতে পারছি না, আমার মেয়ে কিনা বাণীকে খুন করার চেষ্টা করেছে। মৌলি এসব কি বলছে, তুমি আমাকে সত্যি করে বলো। এই বলেই মৌলিকে চেপে ধরে ঈশানী আর বলে আমার দিকে তাকিয়ে সত্যি করে বলো, তুমি এরকম কোনো কাজ করেছো? তখন মৌলি বলে না মম, আমার শরীরে তো তোমারই রক্ত, বলো আমি এরকম কোনো কাজ করিনি মম। ওই বাণী আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, দেখছো না? বাণী ড্যাডকে আমাদের সামনে গুলি করেছিল, আর এখন আমাকে তোমাদের কাছ থেকে সরিয়ে দিতে চাইছে। তখনই অনিরুদ্ধ বলে কার কথা বলছো তুমি? বাণী? বাণী কিনা এই ষড়যন্ত্র করেছে? কি করে, কি করে করবে মৌলি? তখন মৌলি বলে কি করে করবে সেটাকে আমি জানি নাকি? তখন নয়নতারা বলে একদম ঠিক বলেছে, ওই বাণী ডাকাত রানী সবকিছু করতে পারে, ওকে না কোনো বিশ্বাস নেই, ও এইসব সাজিয়ে পাঠিয়েছে। তখনই অনিরুদ্ধ বলে কার কথা বলছো টাম্মি, যে কিনা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কিনা মৌলিকে ফাঁসাতে এসব কিছু করেছে, তাই তো? এটাই বলতে চাইছো? তখন তো ঈশানী আর পিনাকি চমকে যায়। তখন পিনাকি বলে কি, মৃত্যুর সঙ্গে লড়াই করছে মানে? ওইদিকে মৌলি বলে ও আমি এখন বুঝতে পেরেছি কেন করেছো এসব। তখন পিনাকি বলে দাঁড়াও অনিরুদ্ধ, বাণী মৃত্যুর সঙ্গে লড়াই করছে মানে কি হয়েছে? তখনই মৌলি বলে ড্যাড, বাণীর রক্ত প্রয়োজন ছিল, আর বাণীর রক্ত আর মায়ের রক্ত গ্রুপ এক, তাই আমি অনিরুদ্ধকে বারণ করে দিয়েছি যে মম কিছুতেই বাণীকে রক্ত দিতে পারবে না, সেই জন্যই আমার উপর প্রতিশোধ নিচ্ছে। তখনই ঈশানী বলে মৌলি এত বড় কথাটা তুমি তো আমাকে বলনি। তখন তাহলে অনিরুদ্ধ রক্তের জন্য এসেছিল, আর তুমি আমাকে একবারও বলার প্রয়োজনও মনে করনি, কেন বললে না? তখন মৌলি বলে মম আমি বলিনি, কারণ তোমার শরীরটা তো ভালো নয়, তুমি ব্লাড দিতে পারতে না, তাহলে তুমি আরো অসুস্থ হয়ে যেতে। আমার মমের কথা আমি ভাববো না? তুমি বলো না আমার ড্যাড অসুস্থ হলো, এখন তুমিও অসুস্থ, এখন ব্লাড দিতে গিয়ে যদি তোমারও এদিক ওদিক হয়ে যায়, তখন আমি কি করব? সেই জন্য আমি বলিনি। আমি কি ভুল কাজ করেছি? তখন নয়নতারা বলে না দিদি ভাই, তুমি ভুল কাজ করনি, ইনফ্যাক্ট রক্ত তো তোমার মা বাবার জন্য তোমারই তো কষ্ট হবে, তাই না? আর বৌমা, তুমি কেন মেয়েটাকে বলছো বলো তো? মেয়েটা যা করেছে তোমার কথা ভেবেই তো করেছে, আর একদম ঠিক কাজ করেছে। ও তোমার ভালো মন্দ দেখবে না, তাহলে কারটা দেখবে? তখন মৌলি বলে হ্যাঁ মম, আমি তোমার কথাই ভেবেছিলাম। তখন দাদু বলে কিন্তু দিদি ভাই, এটা কিন্তু তুমি ঠিক কাজ করনি। তখন মৌলি বলে আমি জানি কাউকে রক্ত দেওয়া ভালো কাজ, এটা আমি খারাপ কাজ করেছি যে রক্ত দিতে দেইনি, কিন্তু দাদু ভাই আমি তো তোমাদের কথা সবার কথা ভেবেই এই কাজটা করেছি, যে বাণী কিনা
আমাদের এত ক্ষতি করেছে, আমার ড্যাডকে মেরে ফেলার চেষ্টা করেছে, সেই বাণীকে কেন রক্ত দিতে দেবো বলো তো? কেন দেবো? সেই জন্য আমি দিতে দেইনি। বুঝতে পেরেছো? সেই জন্য যদি আমার পাপ হয় সেটা হোক। আমি না কিচ্ছু তাতে পরোয়া করি না। এমনও তো হতে পারে যে বাণী আরশিকে নিয়ে এসেছিল এখানে, সেই জন্যই সেই ক্ষোভ থেকে প্রশান্ত মারতে চেয়েছে বাণীকে। তখন প্রশান্ত বলে, না মিথ্যে কথা। ওইদিকে ঈশানী বলে, কিন্তু মৌলি, তুমি কিন্তু একদম ঠিক কাজ করনি। ওইদিকে ঈশানী অনিরুদ্ধকে বলে, বাণী এখন কেমন আছে অনিরুদ্ধ? আমি যাব, হসপিটালে যাব। তখন অনিরুদ্ধ বলে, না মাসিমা, যেতে হবে না। বাণী এখন ঠিক আছে, ব্লাড পাওয়া গেছে। আপনার কাছে শুধুমাত্র আমার একটাই অনুরোধ, মৌলি সব কথা বিশ্বাস করবেন না। তখন এই কথা শুনে মৌলি চমকে যায়। তখন দাদু বলে, দিদি ভাইয়ের কথা বিশ্বাস করবো না তাহলে কার কথা বিশ্বাস করবো অনিরুদ্ধ? তোমার কথা আর বাণীর কথা, যে কিনা আমাদেরকে এত ঠকিয়েছে, আমার ছেলেকে গুলি করেছিল। তখন অনিরুদ্ধ বলে, না, বাণী গুলি করেনি। তখন ঈশানী বলে, না অনিরুদ্ধ, এটা আমি বিশ্বাস করতে পারছি না, আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারবো না। তখনই পুলিশ আসে আর এসে বলে, মিস্টার চ্যাটার্জি। তখন ঈশানী বলে, পুলিশ? এ বাড়িতে পুলিশ কেন? তখন অনিরুদ্ধ বলে, আমি খবর দিয়েছি, আজকে আর কোনোভাবেই কোনো রকম দুর্নীতি আমি হতে দেব না। তখন পিনাক্ষী বলে, মানে? তখনই অনিরুদ্ধ বলে, অফিসার, মৌলিকে অ্যারেস্ট করুন। বাণীকে খুন করার অপরাধে। ও খুন করতে চেয়েছিল বাণীকে। আমি কোনো রকম ভাবে আজকে মৌলিকে ছাড় দেব না। ও যে পাপ করেছে, ওকে তার শাস্তি পেতেই হবে। তখন তো সবাই চমকে যায়। ওইদিকে অফিসার বলে, মৌলি রয়, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনি বাণী চ্যাটার্জিকে খুন করার চেষ্টা করেছিলেন, অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছেন, তাই আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় মৌলি আর কাঁদতে থাকে। ওইদিকে প্রশান্তর বয়ানও নিয়ে নেয় অফিসার। তখন মৌলি বলে, না, আমাকে ভাসানো হচ্ছে। তখনই ঈশানী বলে, না অফিসার, আমার মেয়েকে আপনার অ্যারেস্ট করতে পারবেন না। একজনের কথার ভিত্তিতে আপনার আমার মেয়েকে অ্যারেস্ট করতে পারেন না। তখন মৌলি বলে, ড্যাড আমাকে বাঁচাও, বাঁচাও ড্যাড। তখনই পিনাক্ষী উকিল বাবুকে ফোন করতে থাকে। ওইদিকে দাদুও উকিলকে ফোন করতে থাকে। তখনই অফিসার বলে, দেখুন ম্যাডাম, এরকম ভাবে আপনারা আমাকে আটকাতে পারবেন না, কারণ আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমাদেরকে আজকে মৌলি ম্যাডামকে নিয়ে যেতেই হবে। তখনই দেখা যাবে মৌলিকে কনস্টেবল টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখন ঈশানী সহ সবাই মৌলির পিছন পিছন যেতে থাকে। এদিকে অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে। তখনই পিনাক্ষী বলে, ভালো হয়েছে, মৌলিকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর বাণী হসপিটালে তো? তখনই অনিরুদ্ধ বলে, নকুল কাকা, আপনি আমাকে চিনতে পারছেন? তখন নকুল বলে, হ্যাঁ, আমি চিনতে পারছি তো, তুমি তো অনিরুদ্ধ। আর বাণী হসপিটালে, আর এখন মৌলি যাবে হাজতে, তাই তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, কিন্তু আপনি, আপনার মনে পড়ে গেছে সবকিছু? তখন নকুল বলে, হ্যাঁ, এই মেয়েটাই বাণীকে বাঁচতে দেবে না, বাণীকে খুন করার চেষ্টা করছে, খুন করতে চায়। তখনই অনিরুদ্ধ বলে, কি বলছেন আপনি? আপনি কি কিছু দেখেছেন? এতটা শিওর হয়ে কি করে বলছেন? তখন নকুল বলে, ওদের জন্মবৃত্তান্ত তুমি শুনবে? ওদের জন্মবৃত্তান্ত শুনতে চাও? আসলে মৌলি না পিনাক্ষী আর ঈশানী রয়ের মেয়ে নয়। মৌলি মৌলি হলো আমার মেয়ে। তখন তো অনিরুদ্ধ এই কথা শুনে তাকিয়ে থাকে নকুলের দিকে আর বলে, নকুল কাকা কি বলছেন আপনি? তখন নকুল বলে, হ্যাঁ, মৌলি আমার মেয়ে। আর বাণী, বাণীকে জানো? বাণীকে শুনবে না? বাণী হলো এই বাড়ির উত্তরাধিকারী, ঈশানী রয় আর পিনাক্ষী রয়ের মেয়ে বাণী। তখন অনিরুদ্ধ কি বলছে নকুল বুঝতে পারছে না। তখন নকুলকে বলে, নকুল কাকা, আপনার শরীরটা মনে হয় ঠিক নেই, চলুন আপনাকে গিয়ে আমি রুমে রেখে আসি। তখন নকুল বলে, না না, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই না? তুমি আমার কথাগুলো বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি তোমাকে বলছি, মৌলি আমার মেয়ে, আর পিনাক্ষীর আর ঈশানীর মেয়ে হলো এই বাণী। তুমি বিশ্বাস না হলে বাণীর ওই যে দিদিমণি, না 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 না, মামুনি, মামুনিকে জিজ্ঞাসা করো না যে বাণীকে কুড়িয়ে পেয়েছিল কিনা ওর বাবা। তুমি গিয়ে জিজ্ঞাসা করো, তাহলেই তোমার সবটা বিশ্বাস হয়ে যাবে। আর আমার বউ, তাকে জিজ্ঞাসা করো না, সে কোনো মৃত সন্তান জন্ম দেয়নি, সে মৌলিকে জন্ম দিয়েছিল। বুঝতে পেরেছো? তখন তো অনিরুদ্ধ কি করবে কিছু বুঝতে পারে না। তখন নকুল বলে, হ্যাঁ, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমার সবকিছু মনে পড়েছে। এই মৌলি, মৌলি হলো আমার সন্তান। মৌলি এই বাড়ির কেউ না, এই বাড়ির আসল উত্তরাধিকারী হলো বাণী। তখন এই কথাগুলো ভাবতে থাকে অনিরুদ্ধ। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ হসপিটালে যায়। এদিকে যখনই ডক্টর আসে তখন অনিরুদ্ধ বলে, ডক্টর, বাণী কেমন আছে? তখন ডক্টর বলে, অপারেশন সাকসেসফুল, উনি এখন আউট অফ ডেঞ্জার। তখন তো সবাই ভীষণ খুশি হয়। ওইদিকে তখনই তানিয়া বলে, ডক্টর, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, আমার মাকে দেখতে চাই। তখন ডক্টর বলে, এখন তো যেতে পারবে না, একটু সময় লাগবে, ওনার এখনো জ্ঞান ফিরেনি, তারপরে দেখা যাবে। সবাই ভীষণ খুশি। ওদিকে অনিরুদ্ধ বলে, থ্যাংক ইউ ডক্টর। তখন ডক্টর বলে, না না, থ্যাংক ইউ দিতে হবে না, এটা তো আমাদের কাজ। তারপরে দেখা যাবে তানিয়া অনিরুদ্ধকে বলে,
বাবা, আমি ঠাকুরের কাছে যাই। তখন সাথী ওরা সবাই গেলেই তখনই দেখা যাবে বাণীর মামুনি বলে, যাক, ঠাকুর এ যাত্রায় মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। মেয়েটা তো ছোটবেলা থেকেই লড়াই করছে। তখনই অনিরুদ্ধ নকুলের কথাগুলো মনে পড়ে যায় আর মনে মনে বলে, কি ব্যাপার, ছোটবেলা থেকেই লড়াই করছে মানে? তখন দেখা যাবে অনিরুদ্ধ শ্যামলীকে বলে, আচ্ছা মাসিমা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি এ কথা বললেন কেন? ছোটবেলা থেকেই বাণী লড়াই করছে? তখন শ্যামলী চমকে যায় আর বলে, না, ওর মা ছিল না। ও হওয়ার সময় ওর মা মারা গেল। তাই ছোটবেলা থেকেই তো মেয়েটা লড়াই করে করে বড় হয়েছে, তাই না? আমি শুধু সেই কথাটাই বলতে চেয়েছি অনিরুদ্ধ, আর কিছুই না। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে, কি ব্যাপার, উনি এই কথাটাকে এড়িয়ে গেলেন কেন? তখন শ্যামলী বলে, হ্যাঁ, আমি শুধু এই কথাটাই বলতে চেয়েছি। তখন অনিরুদ্ধ এই কথা শুনে বলে, আচ্ছা মাসিমা, আপনি কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? আপনি আমাকে বলুন তো। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আপনি সত্যি, সত্যি উত্তর দেবেন। তখনই শ্যামলী এই কথা শুনে ঘাবড়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, আমি বাণীর স্বামী। আমার সব কথা জানার অধিকার আছে। তাই আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করব, সেটার আপনি ঠিক, ঠিক উত্তর দেবেন। বাণীকে কি কুড়িয়ে পেয়েছিল? তখনই এই কথাতেই শ্যামলী বলে, না না বাবা, তুমি এসব কি বলছো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মাসিমা, আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি আপনি ঠিক ঠিক বলুন। আমার এই কথাগুলো জানা দরকার। বিশ্বাস করুন, আমি কাউকে বলবো না। আর বাণীর কোনো এতে ক্ষতিও হবে না। কিন্তু আমাকে আপনি সত্যিটা বলুন। তখনই শ্যামলীর পুরোনো কথাগুলো মনে পড়ে, যে বাণীর বাবার মাথায় হাত দিয়ে বলেছিল কাউকে বলবে না। তখন শ্যামলী কাঁদতে থাকে আর বলে, তুমি হঠাৎ করে এসব কথাগুলো কেন জিজ্ঞাসা করছো বাবা? আমি আমার দাদার মাথায় হাত রেখে বলেছিলাম এই কথাগুলো আমি কাউকে কোনোদিনও জানতে দেব না। কিন্তু আজকে হঠাৎ করে তুমি এইসব কথাগুলো কেন বলছো? তখন অনিরুদ্ধ বলে, মাসিমা, দরকার আছে। আমার আমার জানা দরকার আছে, আপনি বলুন। বাণীকে কি কুড়িয়ে পেয়েছিল? তখনই শ্যামলী কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ, বাণীকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল আমার দাদা। তাই বাণীকে অনেক কষ্টে বড় করেছে। তুমি প্লিজ কাউকে বলো না। আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কারণ আমার দাদাকে আমি কথা দিয়েছিলাম এই কথা যেন বাণীও কোনোদিনও জানতে না পারে। এই বলে কান্নায় ভেঙে পড়ে শ্যামলী। তখনই অনিরুদ্ধ দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে। তারপর অনিরুদ্ধ বলে, আমি কোনোদিনও কাউকে বলবো না। আপনি চিন্তা করবেন না। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে, নকুল কাকা কি বললো? বাণী উত্তরাধিকারী মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আর মৌলি ওই বাড়ির মেয়ে নয় মানে? আমি তো কিছুই মেলাতে পারছি না। এসব কথার মানে কি? তখন অনিরুদ্ধ শ্যামলীকে বলে, মাসিমা, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কাউকে কিচ্ছু জানতে দেব না। তখনই অনিরুদ্ধ মনে মনে নকুলের কথাগুলো বারবার করে ভাবতে থাকে আর বলে, না, আমাকে এবার আসল সত্যিটার কাছে পৌঁছতেই হবে। নকুল কাকা কি বলতে চাইলো? আর ঈশানী মাসিমা আর বাণীর রক্তের গ্রুপই বা এক এক কি করে? তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বাণীর পাশে ঘুমিয়ে আছে। তারপরে হঠাৎ করে বাণীর জ্ঞান ফিরে। তখন বাণী তাকিয়ে অনিরুদ্ধকে দেখে। তারপরে অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ ঘুম থেকে উঠে যায় আর বলে, বাণী, তোমার জ্ঞান ফিরেছে? তখন বাণী আর অনিরুদ্ধ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।